এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। 6 শতাধিক ফিলিস্তিনি বন্দীর মুক্তি আটকে দিল ইসরায়েল। নেতানিয়াহু নোংরা খেলা খেলছেন জানিয়েছেন হামাস। শীঘ্রই খনিজ সম্পদ চুক্তি মেনে নিবে ইউক্রেন, আশা ট্রাম্পের। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান হতে পারে এই সপ্তাহে জানিয়েছেন ক্যারোলিন লেভি। রমজানে মসজিদের ভিতরে লাইভ ভিডিও ও ছবি তোলা নিষিদ্ধ করেছে সৌদি। জিম্বি শিবির মরদেহ কোথায় ছিল, কেন ভুল হয়েছিল জানালো হামাস। 6 শতাধিক ফিলিস্তিনি বন্দীর মুক্তি আটকে দিল ইসরায়েল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের আরো 6 জিম্বিকে মুক্তি দিয়েছে। স্থানীয় সময় শনিবার তাদের মুক্তি দেয়া হয়। বিনিময় ওই দিনই 6 শতাধিক ফিলিস্তিনকে মুক্তি দেওয়ার কথা ছিল ইসরায়েলের। তবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন সর্বশেষ মুক্তি পাওয়া জিম্বিদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে, তাই আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া হবে না। ইসরায়েলের এই সিদ্ধান্ত গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির জন্য আরেকটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই পদক্ষেপকে প্রতারণামূলক বিলম্ব এবং যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে হামাস। নেতানিয়াহু জানিয়েছেন ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিষয়টি স্থগিত থাকবে যতক্ষণ না হামাস পরবর্তী পর্যায়ের জিম্বি মুক্তি নিশ্চিত করে। এছাড়া হামাস প্রতি সপ্তাহে যে অপমানজনক অনুষ্ঠান আয়োজন করে তা ছাড়াই জিম্বিদের মুক্তি দিতে হবে। দীর্ঘ প্রায় 16 মাস রক্তাক্ত সংঘাতের পর গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। এরপর থেকে যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী 25 জিম্বিকে মুক্তি দিয়েছে হামাস। নেতানিয়াহু নোংরা খেলা খেলছেন জানিয়েছেন হামাস। ফিলিস্তিনের গাজা উপত্যকায় শাসন ক্ষমতায় থাকা সংগঠন হামাস বলেছে গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি নস্যাৎ করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নোংরা খেলা খেলছেন। হামাসের অভিযোগ, ইসরায়েল সরকার চলমান যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনায় যুক্ত হচ্ছে না। আগামী 1 মার্চ যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হবে। এর আগে হামাস ও ইসরায়েলের আলোচনার মাধ্যমে পরবর্তী পর্যায়ে নিয়ে ঐক্যমত্য পৌঁছানোর কথা। এর আগে যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তুলল হামাস। গতকাল শনিবার আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক শাখার জ্যেষ্ঠ সদস্য বাসেম নাইম এই অভিযোগ করেন। বাসেম নাইম বলেন, আমরা বিশ্বাস করি আবারও এই চুক্তিকে ভণ্ডল ও গুরুত্বহীন করা নোংরা খেলা চলছে, আর এই খেলার মাধ্যমে আবার নতুন করে যুদ্ধে ফিরে যাওয়ার বার্তা দেওয়া হচ্ছে। চলমান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাস প্রতিশ্রুতিবদ্ধ, চুক্তির বাধ্যবাধকতাগুলো মেনে চলা হয়েছে এমনটাই জানান বাসেম নাইম। শীঘ্রই খনিজ সম্পদ চুক্তি মেনে নিবে ইউক্রেন, আশা ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করে বলেছেন ইউক্রেন খুব দ্রুতই তাদের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ করার বিষয়ে একটি প্রস্তাবিত চুক্তি গ্রহণ করবে। এমনকি এই অভিযোগ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা তহবিলের কিছু ক্ষতি পুষিয়ে তুলতে পারবে বলে মন্তব্য করেছেন তিনি। আমরা আশা করছি পরবর্তী স্বল্প সময়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করব। এর ফলে আমরা 40 বা 50 হাজার কোটি ডলার ফিরে পাব। তিনি আরো বলেন, এটি একটি বড় চুক্তি, তবে তারা ইউক্রেনিয়ারা এটি চায় এবং এই চুক্তি আমাদের সেই দেশে উপস্থিত থাকবে। তবে তারা ইউক্রেনীয়রা এটি চায় এবং এই চুক্তি আমাদের সে দেশে উপস্থিত রাখবে। আমরা আমাদের অর্থ ফেরত পাবো। এটি আমাদের প্রস্তাব করার অনেক আগে স্বাক্ষরিত হওয়া উচিত ছিল। সম্প্রতি ট্রাম্প প্রশাসন ইউক্রেনে যুদ্ধের অবসানের লক্ষ্যে বৃহত্তর আলোচনার অংশ হিসেবে বিরল খনিজ সম্পদের চুক্তির প্রস্তাব দিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান হতে পারে এই সপ্তাহে জানিয়েছেন ক্যারোলিন লেভিট। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন,
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার উপর আত্মবিশ্বাসী। তিনি রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন এবং ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটাতে পারবেন। 3 বছর ধরে চলমান এ যুদ্ধ এই সপ্তাহে শেষ হতে পারে বলে শনিবার 22 ফেব্রুয়ারি তিনি ইঙ্গিত দিয়েছেন। লেভিট দক্ষিণ নলে সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট এবং তার দল এই যুদ্ধের উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার দিকে অত্যন্ত মনোযোগী। লেভিট আরও জানান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট ওয়ালটস এই সপ্তাহ শেষে একটি চুক্তির জন্য দিনরাত কাজ করছেন। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টো ইউক্রেনের সঙ্গে প্রাকৃতিক সম্পদের বিষয়ে একটি প্রস্তাবিত চুক্তি নিয়ে আলোচনা করছেন। হোয়াইট হাউস প্রেস সচিব বলেন, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে আলোচনা প্রেসিডেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমেরিকার ট্যাক্স পেয়ারদের অর্থ ফেরত আনবে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনীয় জনগণের মধ্যে একটি দুর্দান্ত অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলবে, কারণ তারা এই যুদ্ধের পর তাদের দেশ পুনর্গঠন করবে। রমজানে মসজিদের ভিতরে লাইভ ভিডিও ছবি তোলা নিষিদ্ধ করেছে সৌদি। পবিত্র রমজান মাস উপলক্ষে একটি নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়। নতুন নির্দেশনা অনুযায়ী রমজান মাসে মসজিদে নামাজের সময় এবং তারাবি চলাকালে ইমাম ও মুসল্লিদের ভিডিও ধারণ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুধু ভিডিও নয়, নামাজের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের লাইভ প্রচারও নিষিদ্ধ করা হয়েছে। রমজান মাসে ইবাদতের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা, মুসল্লিদের নিরাপত্তা রক্ষা করা এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা এ নির্দেশনার মূল উদ্দেশ্য। গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর ধর্ম বিষয়ক প্রধান শেখ ডক্টর আব্দুর রহমান আল সুদাইস বলেছেন, মুসল্লিদের সুবিধার্থে রমজান মাসে মসজিদের কার্যক্রম আরও আধুনিক ও ডিজিটালাইজড করার উদ্যোগ নেওয়া হবে। জিম্মি শিবির মরদেহ কোথায় ছিল, কেন ভুল হয়েছিল, জানালো হামাস। ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে থাকা একজন জিম্মির মরদেহ ঘিরে সংগঠনটি ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা বেড়েছিল। এ নিয়ে হামাস দুঃখ প্রকাশ করেছে। ইসরায়েলের কাছে সঠিক জিম্মির মরদেহ ফেরত দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সমর্থনে এবং কাতার ও মিশরের মধ্যস্থতায় গত মাসে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে কয়েক দফায় জিম্মি ও জিম্মি ব্যক্তিদের মরদেহ ইসরায়েলে ফেরত পাঠাচ্ছে হামাস। এর বিপরীতে ইসরায়েলের কারাগারগুলোয় আটক থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেয়া হচ্ছে। এর মধ্যে অঘটন ঘটে গত বৃহস্পতিবার। ওই দিন প্রথমবারের মতো 4 জিম্মির মরদেহ ইসরায়েলে ফেরত পাঠানো হয়। এই 4 জিম্মি হলো 2 শিশু, কেফির বিবাস ও এরিয়েল বিবাস 4। শিশু দুটির মা শিরি বিবাস 32। চতুর্থ যে জিম্মির মরদেহ ফেরত দেওয়া হয়েছে তিনি ওদেদ লিপজিংস 83। গাজার দক্ষিণ অঞ্চলের খান ইউনিস শহরে এক আয়োজনে আন্তর্জাতিক রেড ক্রসের কাছে এই 4 জনের মরদেহ তুলে দেয় হামাস। পরে 4টি মরদেহ ইসরায়েলে নেওয়া হয়।